আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। আশা করি সবার কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আশা করি সবাই পুরাটা সময় জুড়ে আমার সাথে থাকবেন। একেবারে ছোট একটা ভিডিও দিয়েছি আজকে। আসলে খুব ব্যস্ততার মধ্যে আর কি দিন যাচ্ছে। গতকালকেও কিন্তু ঢাকা গিয়েছিলাম আমার আব্বার কাছে হসপিটালে। আজকে আবার কিন্তু আমার কাকার বাসায় গিয়েছি ঢাকায় জুরাইন আর কি। তো আগামীকালকেও দেখা গেছে যে আমার ঢাকা যেতে হবে। আব্বাকে নিয়ে আসবে আর কি 2 দিনের জন্য। আর যেহেতু আগামীকাল থেকে মেহমান আসা শুরু করবে, আগামীকালের কি বাসুরের মেয়ের গায়ে হলুদ, তারপরের কি বিয়ে। তো দেখা গেছে যে একটু শপিংয়েরও ব্যাপার আছে ঘরের জন্য, তারপরে ছেলে মেয়েদের জন্য দেখা গেছে গায়ে হলুদের কাপড়, ছেলের জন্য পাঞ্জাবি, হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি, তারপর আবার নিজের জন্য অল্প কিছু কেনাকাটা করেছি। তো সবার জন্য আর কি বেশি করেছি, আমার জন্য বেশি একটা করি নাই। তো এগুলো আশা আছে আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু একটু ব্যস্ত আছি, কিছুক্ষণ আগে কিন্তু এসেছিলাম আর কি ঢাকা থেকে আসরের পর। তো এসেই কিন্তু ভয়েসটা দিয়েছি আর ভিডিওটা করা ছিল। আর যেদিন আর কি ভিডিওটা করেছি সকালবেলা, এটা আর কি পরশুদিনের আর কি ভিডিওটা ছিল। তো সকালবেলা উঠেই কিন্তু দেখি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমার কিন্তু আগেই বৃষ্টির পানি ছিল, তারপরে যেগুলো আর কি খালি হয়েছিল সেগুলো আর কি আবার ভরে রেখেছি। ড্রাম, বালতি, তারপরে পাতিল যা ছিল সব কিছু আর কি বৃষ্টির পানি আর কি রেখে দিয়েছি। দেখা গেছে যেহেতু আমার আরেকটা বাড়ি থেকে আর কি মানে আর্সেনিক মুক্ত পানি আনতে হয় রান্নার জন্য, সেজন্য বৃষ্টির পানিটা রাখলে আমার জন্য আর কি ভালো। আর আজকে রান্না করবে আর কি শাপলা দিয়ে ইলিশ মাছ। তো কে কে শাপলা দিয়ে ইলিশ মাছ খেয়েছেন অবশ্যই জানাবেন। শাপলা দিয়ে ইলিশ মাছটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমি কিন্তু একটু বেশি সিদ্ধ করে ফেলেছি, এটা কিন্তু হালকা একটু আর কি ভাপ দিতে হয়। তো আমার সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি সব মশলা রেডি করে নিয়েছি, পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি, সব কিছু রেডি করে আর কি রান্না বসিয়েছি। তো ওই সময় আবার 2 জন লোক আসছে আমার হাজব্যান্ডের কাছে। সকালে কিন্তু একবার দুধ চা করে সবাই খেয়েছি, এখন আবার আর কি লাল চা বসালাম। তো একটু লেবু পাতা দিলে আর কি একটু ঘ্রাণ আসে, খেতে আর কি ভালো লাগে। আর মেয়েরও একটু ঠান্ডা লাগছে, বলতেছে যে একটু কড়া করে বানিও। তো সেজন্য আবার একটু লাল চা বসালাম, তারপরে ওনাদেরকেও দিলাম, মেয়েকেও দিলাম। আমি কিন্তু লাল চা তত একটা পছন্দ করি না। দুধ চা যদি আমাকে কেউ আর কি সারাদিনে যদি 3-4 বারও দেয় আমি কিন্তু খেতে পারবো, আমার কোনো সমস্যা হয় না। আর এদিক দিয়ে আমি ওরা 2 জন আসছে, ওনাদেরকে আর কি চাটা দিলাম। গতকালকের ভিডিওতে তো বলেছি, তো আজকেও বলতেছি, আপুরা প্লিজ সবাই একটু মানিয়ে নিবে। কারণ কি এই 2 দিন আমি কিন্তু খুব ব্যস্ত থাকব, কারণ যেহেতু বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে, মেহমান সবাই থাকবে। আর আগামীকাল বাবাকে আনতেও যাব। তো যদি ছোট করে আর কি কমেন্ট করি তাহলে প্লিজ কেউ কিছু মনে করবে না। দেখা গেছে যে যদি মেহমান থাকে ভিডিও অন রেখে ছোট করে একটা কমেন্ট করলাম, সমস্যা হবে না। মোবাইল অন রেখে দিলাম, ছোট করে একটা কমেন্ট করলাম। কিন্তু অন্য সময় দেখা গেছে যে আমি মাঝখানে আর কি কাজের ফাঁকে ফাঁকে একটু কমেন্ট বড় করে করি, এটা সমস্যা হয় না। তো এখন দেখা গেছে যেহেতু মেহমান বেশি থাকবে, সেজন্য আর কি মোবাইল তো তত একটা হাতে নেওয়া যাবে না। তো সেজন্য আর কি ভিডিও অন করে তারপরে ছোট করে কমেন্ট দিব। তো সবাই এই দিকটা আর কি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কিন্তু ভিডিও চেষ্টা করব সবার ভিডিও যাদের আর কি সবসময় দেখি দেখার চেষ্টা করব। আর এদিক দিয়ে কিন্তু আগেই তো বললাম খুব ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। তো এটা যেহেতু আমার পরশুদিনের ভিডিও ছিল, আজকে কিন্তু আমি কিছুই রান্না করি নাই। আজকে মেয়েকে বলে গেছি যে আজকে যা যা রান্না করার দরকার তুমি রান্না করবে। তো এসে দেখি মেয়ে একেবারে সব কিছু করে আর কি কমপ্লিট করে রেখেছে, একেবারে পুরা ঘর গুছিয়ে রেখেছে, তারপর রান্না বান্না সব কিছুই করেছে। আসলে মেয়েরা ঘরে থাকলে এটাই সুবিধা। তো আমার কিন্তু কিছুই করতে হয় নাই। এখন এসে শুধু একটু ভাত খেয়েছি আর একটু রেস্ট নিয়ে আর কি তারপরে বাকি যা করার করব। তো
আমাদের কুমিল্লাতে মানে আমার বাবার বাড়িতে আমরা যখন আর কি শাপলাটা রান্না করি আমরা কিন্তু নারকেল বেটে তারপরে আর কি ইলিশ মাছ দিয়ে শাপলাটা রান্না করি, বা যদি এমনিতেও ইলিশ মাছ রান্না করি নারকেল বেটে রান্না করি। কিন্তু বিক্রমপুরের মানুষ নারকেলটা খুব কমই পছন্দ করে, মানে আমার শ্বশুরবাড়ির মানুষ কম পছন্দ করে, অন্য মানুষের কথা তো আর জানি না। আর এদিক দিয়ে হাজব্যান্ড যেহেতু শাপলা খাবে না, তো ওনার জন্য আবার একটু সরিষা বাটা ছিল আমার ফ্রিজে, তো ওনার জন্য আবার 2 পিস আর কি সরিষা দিয়ে আর কি রান্না করলাম, আর আমাদের জন্য আর কি শাপলা দিয়ে রান্না করলাম। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না, আজকে দুপুরের এইটুকুই আয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।